হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং খুবই সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই এবং এই পিঠাটা তৈরি করাও খুবই সহজ। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এটাকে ৩ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে চুলাটা অফ করে উঠিয়ে নিচ্ছি। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে এবং আমি এটাকে মুথে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি পুর তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ নারকেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী গুড়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা অ্যাড করবেন। তো গুড়টা দেওয়া হয়ে গেলে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং গুড়টা গলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো গুড়টা কিন্তু আস্তে, আস্তে গলতে শুরু করেছে। তো গুড়টা সম্পূর্ণ গলে গেলে এবার আমি সবকিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার পুরটা কিন্তু রেডি। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার যেই ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি ভালোভাবে মুথে নিয়েছি। তো এবার এখান থেকে একটা ছোট করে অংশ নিয়ে নিলাম। এবার একটা অংশ নিয়ে এটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো আমি এটাকে এরকম পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি। তো রুটিটা বেলা হয়ে গেলে এবার যে নারিকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা এভাবে লম্বা করে একটা সাইড দিয়ে দিতে হবে। তো আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে লম্বা করে একটা সাইডে দেওয়া হয়ে গেলে আমি এই সাইডটা এভাবে কেটে নিচ্ছি এবং এটাকে এভাবে করে রোল করে নেব। তো এভাবে জাস্ট ২ বার ভাঁজ করে রোল করে নিলেই হয়ে যাবে। বাকি অংশটুকু আমি কেটে রেখে দিচ্ছি। তো এবার এই অংশটা থেকে এভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে পুরটা দিয়ে জাস্ট এভাবে করে ২ বার ভাঁজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে এক্সট্রা সাইডটাকে কেটে নিতে হবে এবং এগুলোকে ছুরি দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। তো এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি প্রায় ১ লিটারের মতো দুধ। এবার আমি এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ৪ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এতে করে একটা ক্রিমি ভাব চলে আসবে। তো এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো জাল করা হয়ে গেলে এবার আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে, একে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এবং এটাকে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো এই পিঠাগুলো কিন্তু খুব বেশি নাড়া যাবে না। জাস্ট পাতিলের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলেই হবে এবং আলতো হাতে একটু স্প্যাচুলা এর সাহায্যে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে করে নাড়তে, নাড়তে প্রায় ৫ থেকে ৬ মিনিট পরে কিন্তু এটা হয়ে গেছে। তো এবার আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী গুড় এড করে দিয়েছি। তো আমার পিঠাগুলো কিন্তু এখন রেডি। এবার আমি এটাকে একটু সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পিঠা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই পিঠাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই এবং তৈরি করাও খুবই সহজ। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।